একবার আল্লাহ ডাক দিলে নাকি 1000 কোটি খরচ হবে। প্রফেসর ইউনূসের সরকার ফাংশন করতে পারতেছে না, কেন পারতেছে না? স্লো অনেকে বলেন, কয়টা কারণ আছে, কারণগুলো একটা ব্যাখ্যা করি। আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না, প্রফেসর ইউনূসের সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। বিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ বেঁচে ফিরলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে কেউ বেঁচে ফিরে না। তবে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের দোষী সাব্যস্ত করেছেন অনেকে। তাদের অভিযোগ, সমন্বয়করা শিক্ষার্থীদের উস্কানি দিয়ে তাদের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে যুক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত রিপোর্টে 8 জনের সম্পৃক্ততার তথ্য মিলেছে। হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফিরে আসলেও মেধাবী ছাত্রদের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফিরে আসতে পারে না। প্রিয় দর্শক, কথাটি কতটুকু কষ্টের হলে মানুষ এমন কথা বলতে পারে? যেই ডিবি হারুন, এমনকি আওয়ামী লীগ, তারা 17 বছর মানুষকে নির্যাতন নিপীড়ন করার পর তাদের থেকে মানুষ উদাহরণ দেয়। আর আজকের উদাহরণ সে হারুন, ডিবি হারুন, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হার মানিয়েছে যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে একজন ভারসাম্যহীন প্রতিবন্ধীকে তারা মোবাইল চোরের অপবাদ দিয়ে তাকে সেখানে পিটিয়ে মেরে ফেলেছে। বিষয়টি কতটুকু অমানবিক এমনকি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হতে পারে আপনারা সকলে জানেন। এই বিষয়ে সকলে কিন্তু মুখ খুলেছে। প্রিয় দর্শক, যেই লোকটিকে তারা খাবার দিয়েছে, সামনে খাবার খাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করেছে খাবার কেমন হয়েছে, লোকটি বলেছে আলহামদুলিল্লাহ। এমনকি সে যে একজন ভারসাম্যহীন মানুষ, এটা কিন্তু তারা অনেকটা বুঝতেও পেরেছিলেন। এরপরেও তারা যে মেরেছে, তারা আবেগে তাদের কাজ করেছে। প্রিয় দর্শক, আবেগের কাজে তারা এভাবে করেছে, একজন মানুষকে পিটিয়েছে। সে আবেগে এখন কি করা উচিত সেই বিষয়গুলো ভিডিওতে তুলে ধরবো। এমনকি আপনারা জানেন যে সার্জিস আলম, এমনকি সেই হাসানাত আবদুল্লাহ, তারা সকলে কিন্তু ছাত্রলীগের ছিলেন। তাহলে তারাই কি এটাতে জড়িত? এমন কিছু বিষয় কিন্তু ফুটে উঠেছে, আপনাদেরকে স্পষ্ট এই ভিডিওতে দেখাবো প্রমাণ সহকারে। এই জন্য প্রিয় দর্শক, ভিডিওটি 1 সেকেন্ডেও স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত রিপোর্টে 8 জনের সম্পৃক্ততার তথ্য মিলেছে। বৃহস্পতিবার রাতে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্বর এই হত্যায় জড়িতদের মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে আদালতে হাজিরের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই জবানবন্দি দেয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার দুপুর 1টার দিকে তোফাজ্জল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম গ্রেফতার 6 ছাত্রকে আদালতে হাজির করেন। এরপর তিনি রিমান্ডের আবেদন না করে তাদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন জানান। এ সময় আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এই হত্যার ঘটনায় বৃহস্পতিবারই হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ডক্টর আলমগীর কবিরকে আহ্বায়ক করে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার রাতেই সেই কমিটি তাদের রিপোর্ট জমা দেয়। এ নিয়ে শুক্রবার বিকেলে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। 24 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন এবং রিপোর্টটা যে সাবমিট করা, সেই রিপোর্টটা পাওয়া গেছে। এ প্রেক্ষিতে তদন্ত কমিটিতে 8 জনকে এই মর্মান্তিক ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এর মধ্যে 6 জনকে মূলত যেটা দেখা গেছে যে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাকি 2 জনের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। এই 8 জনের বিরুদ্ধে কি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়ে আমাদের আলাপ হচ্ছে। হল পর্যায়ে তো একটা ব্যবস্থা ওনারা নিয়েছেন কিনা আমরা দেখব। আমরা তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে কমিটিটা হবে সেখানে আমাদের 2টো টিওআর থাকবে, একটা হলো স্টুডেন্টদের ব্যাপারে সিদ্ধান্ত আর একটা হলো প্রশাসনের ব্যাপারে সিদ্ধান্ত। সো ওই কমিটি তখন যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে আর কি, মানে সুপারিশ করবে। তবে ইতিমধ্যে অন্য ব্যবস্থা হয়ে যেতে পারে। তবে শুধু তদন্ত নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার
করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। আমরা কিন্তু এখনো এই বিষয়ে কথা বলছি, কারণ আমরা একটা একটা করে ডিল করছি। তো এদিকে সকালে তোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীবৃন্দ। আমার ভাইকে কেন এত নৃশংসভাবে মারা হয়েছে? নাদিয়া শারমিন। একবার আল্লাহ ডাক দিলে নাকি 1000 কোটি খরচ হবে ভালো লাগে। ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফিরে আসলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফিরে আসতে পারলো না। খাবার দিলি কিন্তু হজম হওয়ার সময় দিলি না। কি নিষ্ঠুর ঘটনা। জিজ্ঞেস করা হলো তাকে খাবার কেমন হয়েছে, সে উত্তরে বলল আলহামদুলিল্লাহ ভালো ভাই, মৃত্যুর আগে খাবার হয়তো মানুষের অমৃত লাগে। সে কি জানতো এই খাবার তার জীবনের শেষ খাবার? তবে ফজলুল হকবাসী আপনাদেরকে বলতেই হবে, আপনারা খুবই মানবিক, মারার আগে মানুষকে ভাত ও পানি দিয়েছেন। হ্যাঁ দর্শক, বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে খুন হওয়া তোফাজ্জলের কথা। চলুন জেনে নেই বিস্তারিত। আসলে কি হয়েছিল সেখানে, কি কারণে একজন মানসিক প্রতিবন্ধীকে এইভাবে মারধর করে হত্যা করা হলো। হলের সূত্রে জানা যায় মূলত মোবাইল চুরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা চলাকালীন সময় 6টি মোবাইল চুরি হয়ে যায়। পরবর্তীতে খেলা চলাকালীন সময় রাত 8টার দিকে তোফাজ্জল হলে ঢুকে, তাকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। তাদের ধারণা তোফাজ্জলই মোবাইলগুলো চুরি করেছে। তাকে গেস্ট রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং হালকা মারধর করেন শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন। পরবর্তীতে তাকে খাবার দাবার করিয়ে আবার গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন জানার পরেও তাকে ছাড়েননি অভিযুক্ত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়ার টিম এবং সিনিয়র শিক্ষার্থীরা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় তোফাজ্জলকে সবথেকে বেশি যারা মেরেছিলেন তাদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা ও পানি পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ এবং পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়াজুম জামান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকির। এরা সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। আরেকটি সূত্র জানায় প্রাণীবিদ্যার শিক্ষার্থী সুলতান প্রথমে চোর সন্দেহে তাকে আটক করে গেস্ট রুমে নিয়ে আসে। সূত্রটির তথ্য মতে মারধরে জড়িত ছিলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের রাশেদ কামাল অনেক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তানজিন, গণিত বিভাগের রাব্বি ও সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিব। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা যার আলোচনা এতক্ষণ করলাম যে একজন ভারসাম্যহীন একজন প্রতিবন্ধী তোফাজ্জল, সে তোফাজ্জল ভাই সে মাস্টার্স অনার্স করা একজন লোক, কিন্তু তার এই প্রতিবন্ধীর কারণ আপনারা জানেন, পূর্বে ভিডিওতে তুলে ধরেছি যে তার একটি সম্পর্ক ছিল একটি মেয়ের সাথে। সে সম্পর্কটা যখন বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ ওই মেয়েটির যখন বিয়ে হয়ে যায় অন্য জায়গায়, এই কষ্টে সে এমন তার মানসিক এই রোগ হয়েছে, মানসিকভাবে চাপ পড়ে সে তার এই ব্রেনের এই ক্ষতিটা হয়েছে, যার কারণে সে পাগলের মতো ঘুরে বেড়ায় মানুষের ধারে ধারে। এমনকি 10 টাকা 20 টাকা দিলেই সে চলে যায়। তার আবদার ছিল মানুষের কাছে 10 টাকা অথবা 20 টাকা অথবা 50 টাকা সে মানুষের কাছে চাইতো। যার ভালো লাগতো তাকে দিত, যার ভালো লাগতো না দিত না। এভাবেই সে যে ঘুরে বেড়ায় তার ফ্যামিলিতে। আপনারা জানেন যে তার বাবা নেই, মা নেই দুনিয়াতে, তার বড় ভাই ছিল অভিভাবক হিসেবে, সে বড় ভাইটিও মারা গিয়েছে, তার পিছনে দাঁড়ানোর মতো আর কেউ নেই। এমন একজন অসহায় মানুষকে তারা এভাবে পিটিয়ে মেরেছে। এ বিষয়টি কতটুকু দুঃখজনক, লজ্জাজনক, অপমানজনক, এমনকি অমানবিক হতে পারে প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইতিমধ্যে এদের কি শাস্তি হওয়া উচিত? আমি যেটা মনে করি, তারা আবেগের কারণে তারা পিটিয়ে একজন মানুষকে মেরেছে। এখন তারা আবেগের কারণেই তাদেরকে আবেগ দিয়েই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমনকি আর সেই মৃত্যুদণ্ড তারা আবেগেই মেনে নিবে। যেহেতু তারা আবেগের কারণে একজন মানুষ মারতে পারে, সেই আবেগের কারণে সে নিজেও সে মরতে পারবে, এটাই আমরা বিশ্বাস করব, এমনকি এটাই তাদের ক্ষেত্রে হওয়া উচিত। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত? আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।